যে কোনো অপরাধের সাথে ব্যাপারে আমার জিরো টলারেন্স। যে কোনো অপরাধ, সেটা সন্ত্রাস হোক, চাঁদাবাজি হোক, কিংবা কাউকে অসুবিধায় ফেলে হোক, কিংবা কোনো ব্যবসায়ীর সাথে বেয়াদবি করা হোক, যে কোনো ব্যাপারে আমি জিরো টলারেন্স দেখিয়েছি বহু আগে থেকেই। আর আই এম দি লাস্ট পারসন, আমি আপনাদের বলে দিতে পারি, কোন চাঁদাবাজ আমার সময়ে চাঁদাবাজি করতে পারবে না। এটা কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। আমি যতকাল বেঁচে আছি, যদি আমি আমার ক্ষমতা থাকে, আপনারা নিশ্চিন্ত থাকবেন, মনে ব্যবসা করবেন। কেউ কল্পনাও করতে পারবে না, কেউ, বললাম তো, আপনারা এটা কল্পনাও আপনারাও করতে পারবেন না যে আমি এসব ব্যাপারে কতটা সিরিয়াস এবং কত হার্ড। মাগুরা জুয়েলার্স সমিতির সদস্যদের উপস্থিতিতে যে মতবিনিময় সভা, তার সম্মানিত সভাপতি বাবু সমরেন বৈদ্য, উপস্থিত রয়েছেন সংগঠনের সেক্রেটারি, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মাগুরা জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল এবং যুবদল থেকে বেড়ে ওঠা পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আলমগীর হোসেন, উপস্থিত রয়েছেন আপনাদের জুয়েলার্স সমিতির মাগুরার বিভিন্ন দোকানের যারা পরিচালনা করছেন সেই সব সদস্যবৃন্দ, সবাইকে সালাম এবং নমস্কার। 5 তারিখের পরে মাগুরাতে যেভাবে সকল হিন্দু উপাসনালয়গুলো, যেভাবে আমাদের ছেলেরা নিজের দায়িত্বে যার যার জায়গা থেকে যেভাবে তারা প্রোটেকশন দিয়েছে, যেভাবে ব্যবসায়ীদের প্রোটেকশন দিয়েছে, এটা কিন্তু একটা অনন্য নজির। আমাকে তো আপনারা চেনেন খুব কাছ থেকে, সুতরাং আমরা তো এটাকে প্রশ্রয় দিই না, এর সাথে পাশে আমাদের কোনো সম্পর্ক নাই। এমনকি আমি আপনাদের এও বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, দল যদি ক্ষমতায় যায়, রাষ্ট্র ক্ষমতায়, আগামী দিনে ওই যে বিভিন্ন অনুষ্ঠানের কথা কয়ে যে আপনাদের কাছ থেকে নেয়, সেটা আপনারা খুশি মনে দিয়ে দেন বটে, কিন্তু এইটাও আপনারা কেউ দেবেন না। আমি আপনাদেরকে আজকে বলে দিলাম, একজন লোক কাউকে একটি পয়সাও দেবেন না, কোনো সুযোগ নেই। অনুষ্ঠানের জন্য টাকা দিতে হলে আমরা দিব, আমরা বিএনপির লোক, তারা সকলেই ব্যবসা করি, সকলেরই মানে ব্যবস্থা আছে টাকা পয়সা। কেন আমাদের এই ক্ষুদ্র ছোটখাটো মাঝারি ব্যবসায়ী যারা অনেক কষ্ট করে, যাদের সারাদিন হিসাব করতে হয় কয় টাকা ব্যাংকে দেব সুদ, কয় টাকা তথাকথিত সুদী ব্যবসায়ীদের কাছে জমা দিতে হবে, কেন তাদেরকে এই কষ্ট দেওয়া হবে? এই সুযোগ কোনোভাবে ইনশাল্লাহ আমি বেঁচে থাকতে হবে না। তবে আপনাদের সামাজিক নিরাপত্তার ব্যাপারে, ব্যবসায়ীদের সকল প্রকার সুবিধার জন্য আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমার দল আপনাদের পাশে থাকবে, এটা নিশ্চিত করে বলতে পারি। আপনারা আজকে কষ্ট করে আমার ডাকে সাড়া দিয়ে এখানে এসছেন। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশনেত্রী, বাংলাদেশের অনন্য নেত্রী, এদেশের কোটি মানুষের হৃদয়ের প্রতিধ্বনি, জনগণের সত্যিকারের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ডাক দিয়েছেন, সেই নতুন বাংলাদেশের সকল সম্প্রদায়ের লোকদেরকে উনি আহ্বান জানিয়েছেন, আসেন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ি, যেই বাংলাদেশে এমন কিছু জিনিস হবে যা আগে কখনো হয়নি।